দেশের ঐতিহ্য এবং ঐতিহাসিক জায়গা হচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল, যেখানে হাজার হাজার পর্যটন সারা বছর এখানে আসে। এই পর্যটন কেন্দ্রকে ঘিরে কি কি ডেভেলপমেন্ট চলমান এবং কি কি ডেভেলপমেন্ট হাতে নেওয়া যায় এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী আমি শ্রীমঙ্গল সফরে এসেছি এবং আমি এখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে গতকাল রাতেও কথা বলেছি, আজকে সকালেও মিটিং করেছি। সমস্যাগুলো আমি শুনেছি। বৃহত্তর সিলেটের জন্য একটা অনেক বড় প্রকল্প হাতে নেওয়া আছে, প্রায় 5,500 কোটি টাকা। সেই প্রকল্প থেকে প্রায় 1,000 কোটি টাকার বরাদ্দ আছে মৌলভীবাজার জেলার জন্য। সেই 1,000 কোটি টাকার মধ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মৌলভীবাজার শ্রীমঙ্গলকে যাতে রাস্তাঘাট পর্যটন এরিয়াগুলোকে গুরুত্ব দিয়ে রাস্তাঘাট যাতে ওয়েডিং করে বড় করে মানুষের চলাচল উপযোগী করা যায়। এর বাইরে একটা চলমান রাস্তার কাজ আমি পরিদর্শন করে আসছি। পরিচ্ছন্ন কর্মীদের জন্য একটা ভবন নির্মাণ হচ্ছে, সেটাও আমি পরিদর্শন করব। এই মাঠেই কিছুদিন আগে আমাদের বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বক্তব্য দিয়ে গেছেন। এই মাঠ নিয়ে কি পরিকল্পনা সরকারের, সেটা ইতিমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমি নির্দেশনা দিয়েছি যে মাঠের একদম ওই পাশেটা সিনিয়র সিটিজেনরা যাতে সুন্দর মনোরম পরিবেশে বসে বিকালবেলাটা সন্ধ্যা পর্যন্ত যাতে উপভোগ করতে পারে এরকম একটা পরিবেশ তারা করে দেবেন। আর এই শিশু উদ্যানটি আমি পরিদর্শন করলাম। শিশু উদ্যানে বয়স্ক লোকদের এবং সব ধরনের পেশাজীবীদের হাঁটার চলাচলের একটা ওয়াকওয়ে, বাচ্চাদের খেলাধুলার আইটেম এবং সবসময় এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার ব্যবস্থা করবেন। আর একটা বিল্ডিং যেটা রয়েছে, আমি ওনাকে বললাম যে এই বিল্ডিংয়ে পৌরসভার পক্ষ থেকে একটি ইংলিশ ভার্সন স্কুল চালু করা যায় কিনা, যেটি নট এ ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, ইংলিশ ভার্সন। এটা প্রয়োজন আছে, কারণ আপনাদের এই অঞ্চলের অনেক ফ্যামিলি লন্ডন থাকে, দেশের বাইরে থাকে। তাদের পরিবারের বাচ্চারা যদি এখান থেকে ছোটবেলা থেকে ইংলিশ ভার্সনে পড়াশোনা করতে পারে, তাহলে এটা পারিবারিকভাবে সামাজিকভাবে তারা উপকৃত হবে। এই বিষয়গুলো